आज তোমাদের সাথে শেয়ার করছি একটা ভীষণই টেস্টি স্ন্যাক্স এর রেসিপি বানাচ্ছি কোরিয়ান চিকেন। একদম সহজ উপায়ে রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করছি, তাই চটপট দেখে নিয়ে রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সববার দারুণ লাগে। প্রথমেই আমি অল্প একটু বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনটা কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেবো, তার জন্য এর সাথে স্বাদ মতন নুন, একটু চিলি ফ্লেক্স, 1 চামচ করে ভিনিগার আর সয়া সস, অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম ওই ধরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, আর এর সাথে একটু নুন আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এই কর্নফ্লাওয়ারের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একদম আলতো হাতে চিকেনটা ভালো করে কোট করে নিলাম। সবটা চিকেন খুব ভালো করে কোট করা হয়ে গেলে এরপর একটা প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিলাম। এবার এর মধ্যে চিকেন গুলোকে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেন গুলো একদম লাল লাল আর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে প্যান থেকে তুলে নিলাম। এবার এদিকে আমি কোরিয়ান চিকেন বাওয়ের বানগুলো বানানোর জন্য আমি একটু ড্রাই ইস্ট অ্যাক্টিভেট করে নেব। আর এই ড্রাই ইস্ট কিন্তু তোমরা নরমাল যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। ড্রাই ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য আমি একটা বাটিতে অল্প একটু হালকা গরম জল নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ ড্রাই। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ কাপ মতন সাদা তেল। দেখো ততক্ষণে ড্রাই ইস্টটাও অ্যাক্টিভেট হয়ে কেরম ফুলে উঠেছে। এই ইস্টটাও এবারে ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার আর কি খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি, আর এই ইস্ট ভেজানো জলটা ছাড়াও ময়দাতে একটু জল প্রয়োজন পড়লে তার জন্য আমি অল্প অল্প করে নরমাল জলই ব্যবহার করেছি। ফাইনালি ময়দাটা একদম ভালো করে মাখা হয়ে গিয়ে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেলে এই ডো এর উপরে একটু সাদা তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেবো পাক্কা 1 ঘন্টা। এখন আমি যে চিকেন গুলো ফ্রাই করা ছিল সেটা দিয়ে কোরিয়ান চিকেনটা বানিয়ে নেবো। তার জন্য প্রথমেই একটা সস বানিয়ে নিচ্ছি, আর এই সসটা বানানোর জন্য একটা বাটিতে 3 থেকে 4 চামচ মতন টমেটো সস, 2 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ মধু, স্বাদ মতো নুন, একটু শেজওয়ান সস দিয়ে দিলাম। এই শেজওয়ান সসটা না থাকলে তোমরা কিন্তু এর বদলে চিলি সসও ইউজ করতে পারো। আর যদি শেজওয়ান সস, চিলি সস কিছুই না থাকে তাহলেও কিন্তু চাপ নেই, টমেটো সস আর সয়া সস আছে তো নাকি, সেটা দিয়েও কিন্তু ঘরোয়া ভাবে তৈরি হয়ে যায়। এরপর বাটিতে কিছুটা জল দিয়ে সসগুলো ভালোভাবে মিশিয়ে এখন একটা প্যানে অল্প একটু সাদা তেল গরম করে তাতে 1 চামচ করে আদা কুচি আর রসুন কুচি এগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে তৈরি করে রাখা সসটা দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটা একবার ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা কমে গিয়ে চিকেনটা বেশ ড্রাই মতন হয়ে এলে এতে 1 চামচ তিল আর একটু ধনেপাতা কুচি মিশিয়ে চিকেনটা নামিয়ে। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা 1 ঘন্টা পর দেখো কতটা ফুলে উঠেছে। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়ে গেছে এখন ময়দাটা। এখন এই ময়দার ডোটাকে আরো একটু মেখে নিয়ে এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ঠিক যেমন ভাবে আমরা রুটি বা পরোটা বানাই তেমন ভাবেই কিন্তু এগুলোকে এবারে বেলে নেব। তবে বেলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে এগুলোকে কিন্তু রুটি বা পরোটার থেকেও একটু বেশি মোটা করে বেলতে হবে, আর সাইজটাও বেশ ছোট হবে, মানে নরমাল লুচির থেকেও কিন্তু ছোট করে বেলতে হবে এগুলো। এবার এই বানটার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে এগুলোকে ফোল্ড করে নিয়ে শুধুমাত্র সাইডের দিকটা হালকা করে একটু চেপে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল করে করবে, শুধুমাত্র সাইডটাই কিন্তু হালকা করে চেপে দিতে হবে, ঠিক যেমন ভাবে দেখাচ্ছি তেমন ভাবে। এবারে এগুলোকে স্টিম করব, তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর এই থালার উপরে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর বানগুলোকে একটার সাথে একটা একটু গ্যাপ দিয়ে দিয়ে রেখে দিলাম। তারপর একটা কড়াইতে জল গরম করে তার উপরে এই থালাটা বসিয়ে উপর থেকে চাপা দিয়ে দিলাম। এখন 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে স্টিম করে নেবো। এবার এই বানের মধ্যে প্রথমে একটু মেয়োনিজ মাখিয়ে তারপর কয়েকটা শসার টুকরো আর কয়েকটা পেঁয়াজের টুকরো দিয়ে তারপর ফাইনালি বানিয়ে রাখা কোরিয়ান চিকেন গুলো দিয়ে দিলাম। ব্যাস, তারপর চাইলে চিকেনটার উপরে একটু তিল ছড়িয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিতে পারো। তাহলে কত সহজেই বাড়িতেই তৈরি হয়ে গেল আমাদের কোরিয়ান চিকেন বাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।